আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে অনুরোধ করব আগে ভিডিওটা শেয়ার করতে। যে একটা এই যে কৃষক আছে, সেই মাঠের দায়িত্ব আছে, এই যে পুরো মাঠটায় ধান সে ডিবের পানি পরিচালনা করে, যে তার সাথে একটু বক্তব্য দিয়ে শুনবো যে আসলে ধান কবে কাটা যাবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমাদের সাথে একটু কথা বলেন। বলেন। বলছি এই ধানটা কয়দিন পরে যে কাটা যাবে? এই আজকে 22 তারিখ, এই মনে করেন আগামী আর 2 তারিখ 2-3 তারিখের থেকে ফুল জমিদার ধান কাটা যাবে। এই ধানগুলো সব যা আছে আমার বুলাকে যা আছে সব কাটা যাবে। আর এই যে আগামীকালকে ওইটা কাটলি কাটা যাবে। ওই ধানটা মোট ক্লিয়ার পাকি গেছে। যাক, এই যে সেচ দিচ্ছেন এখন আবার দেখতেছি ধান কাটছে না। ও আমি ধান কাটার একদিন আগে 2 দিন আগে পানি দিই, মানে এটা আমার অভ্যাস। এর কারণটা কি? আমাদের ডেঙ্গা মাঠ তো, এটা পানি লাগে। ও, তাই এই ধানে কোনো সমস্যা হয়নি তো এবার? ইনশাল্লাহ ধান ফুল ক্লিয়ার। কারেন্ট পোকের একটা আগমনের একটা ভাব ছিল। যাক, যাক, সবাই এখন তো আসলে সবাই সচেতন। সে তো আগের ভাগে চিকিৎসা নিয়ে এনেছে। এই দেখেন ধানে কোনো খুদ নেই, চিক 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 করতেছে। যাক, তাহলে ধান কাটা যাচ্ছে এক সপ্তাহের মধ্যে নাকি? এই আর এই সপ্তাহ 10 দিন। 10 দিন যেহেতু 20 দিন ধরা যাক, না না, বেশি হয়ে যাচ্ছে তাই তো? হ্যাঁ হ্যাঁ 10 দিনের মধ্যে ধানগুলো কাটা যাবে। হ্যাঁ। আচ্ছা, আর কোনটা বললেন যে আপনি ধান কাটা যাবে কাল? এই যে আগামীকালকে এটা কাটা যাবে। এটা কাটা যাবে, এটা কাটা শুরু হয়ে যাবে আগামীকাল। আচ্ছা, এটা কি ধান? এটা কি ধান? এটা রড মিনিকেট চিকন ধান। যাক, আমরা দুটো ভাত খাই, আল্লাহ খাওয়াই, যাক, সুন্দর হয়। আসলে সে মাঠের কাজগুলো আসলে খুব ভালো বোঝে। এই যে পুরো মাঠটা তার আয়ত্ত চলে, পানি দিয়া বলেন জেনে যা সব সে দেখে। আচ্ছা ভাই, ভাই ভালো থাকবেন। ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ রহিম।